হ্যালো বন্ধুরা, আমি ইন্দুরেখা আর চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি এসেছি একটি রাইস মিলে, যেটি নিজে হাতে বানানো। এই মিলটি আছে বওড়া নামক জায়গাতে, আর এই মিলটার মালিক হলো গৌরাঙ্গ লৌহ। রাইস মিল তো সবাই দেখেছো, যেখানে ধান সেদ্ধ করে চাল বের করা হয়। আশেপাশে সেই মিলগুলো দেখাও যায়। তো যাই হোক, এটা সম্পূর্ণ নিজের হাতে বানানো নতুন প্রযুক্তিতে। এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাপারটার গুরুত্ব এখানেই যে এটি সম্পূর্ণ নিজের বুদ্ধি থেকে বের করে তৈরি করা হয়েছে, অনেক সময় সাপেক্ষে। তাহলে চলো এখন পুরোটা বর্ণনা করি। এটা হচ্ছে উনান, দেশীয় উনান। এর ভিতরেই জলের ড্রাম দেওয়া আছে, এর থেকে স্টিম হয়ে এই দুটি ড্রামেতে স্টিমটা আসছে। কিসের মাধ্যমে? পাইপের মাধ্যমে আসছে। ওনার মুখ থেকে কথা শুনলেন, এবার আমি পুরোটা বলছি। এই যে দুটো ড্রাম দেখছো, এই দুটো ড্রামের মধ্যেই ধান সেদ্ধ করা হয়। দুটি ড্রামেই একবার একবার করে ধান সেদ্ধ করা হয়। এই যে পাইপগুলো লাগানো আছে, এই পাইপগুলোর মাধ্যমে ভাপটা আসে, আর তার মাধ্যমে এই ধানগুলো সেদ্ধ হয়। আর এই যে স্টিমটা উঠছে দেখা যাচ্ছে, এটা দেখলেই বোঝা যাবে যে এরপর ধানটা সেদ্ধ হয়ে গেছে। এটা একটা চৌবাচ্চা। প্রথম দিন ধানটা সেদ্ধ করার পর এই চৌবাচ্চাতে ধানগুলো ভিজিয়ে রাখা হয়, আর পরের দিন এইখান থেকে ধান নিয়ে আবার ওই ড্রামে সেদ্ধ করার জন্য দেওয়া হয়। আর এই যে ভাপ তোলা হচ্ছে, সেই জন্য নিচে জলটা বেরিয়ে যাচ্ছে। এখন নাকি এই ধানটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ পুরো ভাপ উঠছে। আর উনুনটার কথা তো শুনলেনই। আর ধানগুলো কিভাবে বের হয় দেখো। এই গামলাটা গাড়ির সাহায্যে ড্রামের তলায় নিয়ে যাওয়া হয়, আর ড্রাম থেকে ধান বেরোনোর জন্য ছোট্ট একটা পকেট মতো করা আছে, যেটা খুলে দিলে ধান বেরোতে থাকে। যখন এইভাবে গামলাটা ভর্তি হয়ে যাবে, তখন এই পকেটটা আবার বন্ধ করে দেওয়া হবে। এই গামলার 3 গামলা হয় একটা ড্রামে। দেখো এবার ধান ভরে গেল, তাই এই পকেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ধান বেরোনো বন্ধ। এবার এই ধানটা শুকনো করতে দিতে হবে। তো এই ধানটা নিয়ে যাবার জন্য, মানে এক ড্রামের ধান পুরোটা একসাথে তো যাবে না, তাই একটা গাড়ি তৈরি করেছে যাতে 3 গামলা ধান ধরবে, এবং এটিও নিজে হাতে বানানো। চলো তোমাদের দেখাই। পরবর্তী ড্রাম ভরার আগে ঝাঁটা দিয়ে বাকিটুকু পরিষ্কার করে নেওয়া হয়। এই ড্রাম খালি হয়ে গেল, এবার আবার নতুন বস্তা থেকে ধান নিয়ে ঢালা হবে এইভাবে। ওই সেদ্ধ করা ধানগুলো এই গাড়িতে নিয়ে এসে এখানে ত্রিপল মেলে শুকনো করতে দেওয়া হয়। বারবার নাড়াচাড়া করে শুকনো করা হয়। বৃষ্টির দিনে এসব কাজ বন্ধ থাকে। ধান মেলার জন্য একটা চিরুনি তৈরি করা হয়েছে হাতে করেই। আর এটা হলো অফিস রুম। এখানে যাবতীয় কাজগুলি লেখালেখি করা হয়। দেখো সারা রাস্তায় কত ধান মেলা আছে। আর ধান থাকলেই কিছু পায়রা খেতে আসে, তো ওদের খেতেই দেয়, কারণ ওদেরও তো একটু পাওয়া উচিত। এ তো আমরা দেখলাম রাইস মিল, যেখানে ধান সেদ্ধ হয়। এবার আমরা দেখাবো যেখানে ধান থেকে চাল হয়। এখানেও দুটো মেশিন আছে। এই মেশিনটি অনেক পুরনো, আর এই মেশিনটা থেকে পুরো বের হয়। দেখো এখানেও কাস্টমাররা অনেক ধানের বস্তা রেখে গেছে। সেদ্ধ করার জায়গাতেও প্রচুর কাস্টমারের ধান ছিল, যেগুলো এখনও সম্পূর্ণ হয়নি। আর ধান থেকে চাল বের করার জন্য এখনও অনেক সম্পূর্ণ হয়নি। আর এই যে মেশিনটা দেখছো, এটা আধুনিক প্রযুক্তির মেশিন। এখনও এটির ব্যবহার শুরু হয়নি, তবে শীঘ্রই হবে। যেহেতু নতুন প্রযুক্তিতে তৈরি, সেহেতু আগের থেকে কম সময়ে এবং কম পরিশ্রমে তৈরি হবে। এই এলিভেটরটা এই নতুন মেশিনটারই পার্ট। এই এলিভেটর মেশিনটাতেই ধানটা দেওয়া হবে।
আর চাল নতুন মেশিন থেকে বের হবে। মেশিনটা একবার অন করে দেখাচ্ছি। এছাড়াও একটি চাল গুঁড়ো করার আর গম থেকে আটা বের করার মেশিন রয়েছে। এই ছিল আমার আজকের ভিডিওর বক্তব্য। কার কার ভালো লাগলো নতুন জিনিস দেখতে কমেন্ট করে জানিও। আর এই গৌরাঙ্গ লৌহ আমারই দাদা। আজকের মতো চললাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।